ঢালিউড কিং খান শাকিব খানের একটা বিষয় সবসময় ভালো লাগে, কারণ তিনি সবসময় সবকিছুতে নীরবতা পালন করেন। তাকে নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, তিনি নীরবে শুধু কাজ করে যান, আর কাজ দিয়েই সকল সমালোচনাকে তিনি জবাব দেন। এই জিনিসটা অনেক বেশি পছন্দ করেছেন তার ভক্তরা। নায়ক সিয়াম আহমেদের সিনেমার নতুন লুক ব্যাপক প্রশংসা পেয়েছে। আশা করি বুবলির সাথে এই সিনেমাটি অনেক বেশি জনপ্রিয়তা পাবে, হিট হবে। এই জুটিকে দর্শক অনেক বেশি পছন্দ করেছেন। এই জুটির সিনেমা মানেই হিট, সুপারহিট, ব্লকস্টার। রিসেন্টলি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি একটি পোস্ট করেছেন, আর পোস্টের ক্যাপশনে লিখেন, প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটি শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিন, এমনটাই জানান তিনি। এই পোস্ট কার উদ্দেশ্যে এবং কেন লিখেছেন, এটা একমাত্র এই নায়িকাই জানেন। মেহের আফরোজ শাওন, পরীমনি এবং সোহানা সাবা, এই তিনজন নায়িকাই বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা সমালোচনায় আছেন, কারণ তাদেরকে ডিবি অফিসে ডেকেছে। এই তিনজন নায়িকাই বর্তমান সময়ে ডিবি অফিসের হেফাজতে আছেন। আগামী ঈদে আফরান নিশোর একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ আসতে যাচ্ছে। একই ঈদে সিনেমা হল এবং ওটিটি কাঁপাবেন এই নায়ক। আশা করি এই সিনেমা ও ওয়েব সিরিজ দুইটাই ব্লকস্টার হবে। বুবলি সবসময় চুপচাপ থাকেন, বড় কোনো আর্টিস্টের সাথে কখনোই বেয়াদবি করেন না এবং সবসময় কাজের দিকে মনোযোগী হন। বুবলির এই গুণটা থাকার কারণেই বুবলির ফ্যান ফলোয়ার্স, ভক্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি, তিনি সব পক্ষেই থাকেন, সবসময় ফেসবুকে পোস্ট করেন। দেশের যে কোনো পরিস্থিতিতেই তিনি ফেসবুকে অনেক পোস্ট করে থাকেন, এমনটাই বলছেন দর্শক। গৌতম সাহার সাথে অনেকগুলো ব্র্যান্ড প্রমোশন ও কোরিওগ্রাফিতে কাজ করার পরেও গৌতম সাহার আপন মানুষ হতে পারেনি বুবলি। বুবলির সাথে শুধুই প্রফেশনালি কাজ করেছেন, ক্যামেরার বাইরে তাদের কোনো সম্পর্ক নেই। ঢালিউড কিং খান শাকিব খানের জন্যই ঢালিউড কুইন উপাধি পেয়েছেন অপু বিশ্বাস, আর এটা নিয়ে অনেক প্রাউড ফিল করেন এই নায়িকা। রিসেন্ট একটি ইন্টারভিউতে কেঁদে কেঁদে গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের মতো আর কেউ কোনোদিন হতে পারবে না। এই কথা দ্বারা গৌতম সাহা কাকে বুঝিয়েছেন? অনেকেই বলছেন এই কথা মূলত বুবলিকে বুঝিয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় গৌতম সাহা এই কথাগুলো কাকে বুঝিয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিসেন্ট একটি ইন্টারভিউতে বারিশ হক বলেন, বুবলি আপুর সাথে প্রফেশনালি শুধু কাজটা করি, ক্যামেরার বাইরে বুবলি আপুর সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। এই ইন্ডাস্ট্রিতে সবসময় সিন্ডিকেট থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন যতক্ষণ চলে ততক্ষণই অভিনয় চলে। খুব অল্প সময়েই পূজা চেরি তার কেরিয়ারের সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। তার ভক্তদের ভালোবাসা ও সাপোর্টে নতুন নতুন সিনেমাতে কাজ করছেন। আশা করি পূজা চেরি আরও ভালো অবস্থানে পৌঁছবেন। শাকিব খানের দুষ্টু কোকিল গানে 400 মিলিয়ন ভিউজ হয়েছে। এই রেকর্ড শাকিব খান নিজে ছাড়া আর কেউ ভাঙতে পারবে না কোনোদিন।